عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من قبل، وكان أمر الله قدرا مقدورا. اللهم وعلى آل سيدنا رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ. اللہم گجرے وعلى آله. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القبة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. بسم الله الرحمن الرحيم. عن فاضل بنت حارث أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم رأيته المنكر الليل. قال وما هو؟ قالت إنه شديد. قال وما هو؟ قالت رأيت كأن قطعة من جسدك قطعت أذيت في هجري. فقال رسول الله صلى الله عليه وسلم قال أتاني جبريل عليه السلام فأخبرني إن أمتي ستقتل ابن هذا. فقلت هذا؟ قال نعم. وأتاني بتربة من تربته حمراء نصف النهار أشأس أبغض بيده كرورا. فقلت بأبي أنت أمي ما هذا؟ قال هذا دم الحسين وأصحابي. قال النبي صلى الله عليه وسلم وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين. أما بعد. সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অখণ্ড বঙ্গের সংস্কারক উলিল আমর মুসাদ্দেদে জামান আলা হযরত
পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশের স্মরণে উত্তরপাড়া মুজাদ্দেদে মিশনের উদ্যোগে আজ তাফসীরুল কোরআন মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। আল্লাহ আমাদেরকে ইসালে সওয়াব মাহফিল কে আল্লাহ কবুল করুন। যেরকম আমিন। হাত উঠান যেরকম আমিন। শরিয়াতের দলিল চারটি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? এটা হাত উঠান। কয়টা? এর ভিতরে ওয়াজ নসিহত করলে নেকি হয়, বাকি ঠুকির কোনো নেকির আশা নাই। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আহজাব, এই সূরাটার মধ্যে ৭৩টা আয়াত, ৯টা রুকু, ৫৮৮টা অক্ষর, ৪০৩টে জবর, ৩৯৯টা পেশ, জের ৩৮৮টি, ইসমে ফাইলের সেগা ৫২৮, মুবতাদা ৪৯৩, মুসাফ, মুসাফ ইলাইহে ৭৬২টি। এই সূরাটা ২৯টা স্থানে নাযিল হয়েছে মদিনায়। আমি কোরআনের উপর আমি পিএইচডি করেছি, আবার আইনের উপরও করেছি। আমার সাবজেক্ট ছিল কোরআনের উপর আল মাওয়াদুল কোরআনুল কারীম নওয়াহিহা, যারা আরবি বোঝেন। ইংরেজি বলে দি রিভলিউশন অফ দি কোরআন, গাইড, স্ট্রাকচার, কমেন্টারি, ইচ উইল বি কমেন্টার। দুইটি ভাষায় লিখতে হয়। যারা আরবিয়ান তাদের জন্য একটা, আর যারা বৈদেশিক, যারা এমফিল অথবা পিএইচডি করবে তাদের জন্য আরবিতে লিখতেই হবে এবং প্রত্যেকটি শব্দ ইংরেজিতে মিনিং বিচার করতে হয়। আমার সুবিধে ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের উপর ইংলিশ মিডিয়ামে আইনের উপর এমএ পাস করে আমার আব্বা আমাকে লন্ডনে পাঠায়। অথচ আমি একটা মৌলবি, গোপালগঞ্জ জেলায় কোরআন আমার হাতে। আমার আগে 1966 সালে আমার আগে কেউ আইনের উপর পিএইচডি করেনি। এই জন্য আমার দীর্ঘ টাইম লেগেছে, 42 বছর বয়সে বিবাহ করেছে। আমাদের ছেলেরা 5-7 বছর পড়ে, কেউ দাওরা পড়ে, কেউ কারিয়ানা পড়ে, কেউ হেফজ পড়ে। আমার আব্বা ছিল যে এইটুকু হবে না। আমাদের দেশের মৌলভী সাহেবরা লেখাপড়া সীমিত, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এর অধিকাংশ মুহাদ্দিসের বাড়ি একজনের বাড়ি আরবে না। ইমাম বুখারীর বাড়ি বখারা অঞ্চল, নান আরব। ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, নাসাই সব নান আরব, কিন্তু তাদের ইলম ছিল বড়, যার কারণে কিন্তু পৃথিবীতে 60 খান হাদিস আছে। কয় খান? এগুলো নাম বলতে গেলে এমনি কেটে যাবে, সবার হবে না। আমি হাদিস পড়াই দীর্ঘ, আমার 62 বছর চলতেছে হাদিস পড়ানো। এখন তো আমার চাকরি নেই, তার বসে বসে কি করি? পড়াই। নিজির মাদ্রাসা আছে কয়েকটা, বড় বড় মাদ্রাসায়। দিল্লিতে একাটানে 32 বছর হাদিস পড়াইছে, মদিনায় শিক্ষকতা করেছে। আমার ছেলে এখন আছে মদিনায়, আলেম হন। আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসা, তিরমিজির হাদিস। হুজুর বলছেন তোমরা আহলে কোরআন হও, আহলে হাদিস হও। এমন কোন হাদিস নাই, এমন কোন শব্দ নাই। যদি কেউ থাকে 1 লাখ টাকা দেব। হুজুর বলছে আহলে কোরআন হও। কি হও? হাত উঠান, কি হও? আহলে কোরআনের মধ্যে হাদিস আছে।
আমাদের দেশের মৌলবীরা বোঝে না, কয় সিরাতুন নবী কও। সিরাতুন নবী করলে তো মিলাদ নাই, আর মিলাদুন নবী হলে মিলাদও আছে, সিরাতও আছে। আমি বাংলা নোট ফড়া মৌলবী না, আমি দেওবন্দে 8 বছর পড়েছি। 1952 সালে আল্লামা হোসেন আহমদ মাদানির কাছে আমি বুখারী পড়েছি। কত বড় তেজি মৌলবী আসে এই জন্য আমি কোরআন শরীফ থেকে সূরা আহজাব থেকে তেলাওয়াত করেছি, এবং বুখারী শরীফের একটা গরীব হাদিস পড়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি অন্য মুহাদ্দিসিন কারামরা, হুজুর এত হাদিস থাকতে আপনি একটা গরীব হাদিস কেন আনলেন বুখারীতে? বাবুন কাইফা কানা বুদুলহির ভিতরে প্রথম হাদিসটা আপনি গরীব আনলেন কেন? উনি তার 1000 জবাব দিয়েছেন। আমি মদিনা শরীফ ইউনিভার্সিটিতে যখন শিক্ষক ছিলাম, ওরা তো অবাক হয়ে গেছে যে শেখ, ওরা তো হুজুর কয় না, শেখ বলে। إن كادت لتبدي به لولا أرومتنا على قلبها لتكون من المؤمنين। উনি জবাব দিয়েছে কোরআন দিয়ে, হাদিস দিয়া। উনি প্রথম জবাব দিয়েছে আল জওয়াবুল কালাম আসহাফি কিতাবিহি মা বাইনা সালাত বিইলমিন ইল্লা কুদরাতিল্লাহ। আল্লাহু আকবার। আমি বাংলায় বলবানি, এগুলো সব আরবি তাকরীর লেখা। আল্লামা হোসেন আহমদ মাদানী, এই ছেলেরা উঠিস কেন? ভলেন্টিয়ার কইরম দৌড়ায়, তার মানে কি যেন একটা হয়েছে। 1 নম্বর খামোশ। এটা গোপালগঞ্জের মানুষ, রাষ্ট্র আমাদের হাতে। ওকা ফাঁকা করি কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইমাম বুখারী তার জবাব দিয়েছে, আমি আমার হাদিসকে শুরু করেছি একজন জান্নাতি সাহাবী দ্বারাই শুরু করেছি। গরীব বলা হয় ওই হাদিসকে যার একজন রাবী, দ্বিতীয় জন সানে হাদিস বর্ণনা করেনি। আমার বর্ণনা করার কারণ হলো আমি একজন জান্নাতি সাহাবী দিয়েই আমি আমার কিতাবকে শুরু করেছি। আল্লাহু আকবার। 1000 কারণ দর্শাইছে। এই জন্য আলেম হও। বকিচুকি এদেশের ওলামাদেরকে বলি, আপনারা শর্টকোর্স করে আলেমদের সর্বনাশ করে ফেলেছে। আর আমি হাসিনাকে বলছি যে তুমি এই 5-7 বছর পরে দাওরা পড়লে এমএ পাশের সার্টিফিকেট, এ কোন দিক বিবেচনা করে দিছিস? কত করেন এই কথা আমি বলতে পারি। আমার অনেক ছোট, আমাদের হাতেই লালন পালন হয়েছে। আর আমি যাকে তাকে আপনি বলিনি। আমি এই দিয়ে দেশ স্বাধীন করেছি, এই দিক টাকা। আমি সেদিনকে বলেছি যে যারা নাস্তিক তাদের হাতে শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়েছ কেন? জাতির কাছে তোমাকে জবাব দিতে হবে। তোমার আব্বাকে আমরা ভালোবাসি। শেখ মুজিবের জানাজায় ডক্টর সাহেব ছিল। অবশ্য দোয়া করি আল্লাহ মরহুম শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জান্নাতবাসী করুক, এবং ওই কালো রাতে যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে যাক, আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করুক।
আর যারা জানাজা করছে তারাও যেন জান্নাতি হয়। কিন্তু আমার কপালে ছিল না, আমি লন্ডনে ছিলাম, একটু দাওয়াত দিল না। আমার ভাস্তি পর্দা সেতু করছে, এটা আমাদের উপকার। আপনাদের যতটুকু বার, আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ির মধ্যেই আসেন। আমি বলছে মা নাচনি, গায়কী, গায়িকা এই কি উদ্বোধন করলে, আর কোরআন শরীফ যে তেলাওয়াত করছে, এত বড় বিশ্বকারী আর পৃথিবীতে নাই। দেখিস হ্যাঁ, দ্বারা সেই তেলাওয়াত শুনলি মানুষ পাগল হয়ে যায়। আমার নাম ডক্টর নজরুল, আমি কাউকে তক্ক করিনি আল্লাহ ছাড়া। এই দিয়ে টাইমে দেশ স্বাধীন করেছি। আর যারা বড় বড় গব্য করে, ওর জাত গোষ্ঠী কোনোদিন মুক্তিযুদ্ধ হয়নি, ইল্লাল ভুয়া পার্টি। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون. আল্লাহু আকবার। আমি মিশরে যখন পড়েছি, এই ঘটনা যেখানে ঘটে, যেহেতু বিশ্বের যেখানে যেখানে মক্কা মদিনায় এবং বিভিন্ন স্থানে যেখানে কোরআন নাযিল হয়েছে, সেখানে মদিনা ইউনিভার্সিটির খরচে গেছি, আমার খরচ নাই। যেহেতু আমি স্কলারশিপ নিয়ে গেছি, সব খরচ। আবার মাঝে মাঝে ওখানতে আমার বেনিফিট আসে। আল্লাহু আকবার। ফুর্তি কম নাই, পড়ি, খরচ হয়, আমি আবার টাম হয়। লেখাপড়ার মতন লেখাপড়া করো। আমাদের দেশে সুদের ব্যবসা হচ্ছে না? ঘুষ বন্ধ হয়ে গেছে নাকি? স্বাধীন করে দিছি, সুদ বন্ধ হয়ে গেছে না? এটা সরো কন না, সাইরা নিপটানো না, বরং আরো বেশি বাড়ছে। এবার 16 আনি বাড়ছে। একটা পয়সা সুদ খাইলে 70টা গোনা। এটা হাত উঠান। এই 70টা গোনা, সবচেয়ে ছোট গোনা হলো নিজের মার সাথে জিনা করা। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এই হারামির বাচ্চারা, ডাইরেক্ট গালি, কোন শালারে খাতেন নাই। সুদ খায়, ঘুষ খায়, নিজের মার সাথে জিনা করার গুনাহ করতেছ। এর ভর্তি দিয়া বিশাল বিশাল বিল্ডিং করতেছে। যা দেখতেছেন পৃথিবীর উপরে 2-1টা ছাড়া যত ইমারত দেখতেছেন, সব ইমারত হারাম টাকা। আল্লাহর হাবিবের কাছে আমি মুসলিম শরীফ কিতাব যাকাত পড়াচ্ছিলাম ছেলেদের, কামেলের ছেলেদের। পড়তে পড়তে যাকাতের চ্যাপ্টার যখন পড়ে গেছে, এখানে এক সাহাবী হুজুরকে বলছে, হুজুর আমার দোয়াটা যেন মুস্তাজাবা হয়ে যায়, কবুল হয়ে যায়। হুজুর মুস্কি হাসি দিয়ে বলছেন যে মুস্তাজাবা হওয়ার শর্ত হলো
তোমার শরীরে যে কাপড় আছে ওয়া মালবাসাহু হারামুন, আমার সাথে পড়ে ওয়া মালবাসাহু, হাদিস পড়েন। আমি মুহাদ্দিস, আমি তো ওয়াজিব না, আমি বক্তা না, আমি মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়াই। হুজুর বলছেন ওয়া মালবাসাহু হারামুন, তোমার শরীরের যদি একটা কাপড়, একটা সুতো হারাম টাকার হয়, নামাজ হবে 40 আলিফ টানো, হবে মাশরাবাহু হারামুন, তুমি যদি কোনো দুধ খাওয়া আর পান করা কিন্তু এক না, যেটা তরল এটা পান করা, যেটা সাবাই সুবাই খায় এটা হলো খাওয়া। মানে আর যশোরের গোপালগঞ্জের শেষ এবারে নিম্ন ভাষা বললাম যাতে আপনারা বুঝতে পারেন। এই হারামির বাচ্চারা বোঝার পরও জন্মের খাওয়া খায়, এরপরে হজ করে আসেন, হজ হবে না, বাতিল। পীরের কাছে যে যত কুহু কুহু করো হবে না। তাবলিগ জামাত করিয়া ওই জামা একটু ভাড়া দিয়ে গেল, কাজ হবে না। চাকরি করছো, জীবন ভরে সুদ খাইছো, যত টাকা সুদ ঘুষ খাইছো, তাদের কাছে টাকাটা ফিরেই দেওয়ার পরে ইবাদত করলে আল্লাহ কবুল করতেও পারে। তোর কোন পীর, তোর কোন তাবলিগ পার্টির যদি কোনো লিডার বা কোনো আলেম বলতে পারে যেটা জান্নাতে যাবে, সে ভুল বলছে, সে আলেমের জান্না, ও আরা খারামি। কারে দাওয়াত দিছি দেখেছিস? আইনের উপর পিএইচডি করালো। আমি উকিল ব্যারিস্টার না, উকিল ব্যারিস্টারের টিচার। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ছেলেদের যারা উকিল হয়, ব্যারিস্টারি হয়, ওদের টিচার। কিন্তু দাড়ি রেখে মৌলবী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু, খাও। হিন্দু মুসলিম, নাস মানে মুসলমান না, নাসের মধ্যে মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টানরা আছে। মিম্মা হালালান তাইয়্যিবা, যতই মুরিদ হও না কেন, হারাম টাকাতে জেকের আজকার করলে এই জেকের তার মুখে ফেরেশতারা ফেরত দিয়ে যায়। হালাল। এই জন্য আমার মুরিদদেরকে বলছি, বাবা আমার কাছে হাত দিয়ে আইনো না, কারণ তুমি হারাম খাও কি হালাল খান আমার তো জানা নেই। তুমি আমার দরবারে কোনো হাদিয়া চলবে না। হাদিয়া নেওয়া সুন্নাত, কিন্তু কোন হাদিয়া লাগবে। আর এই মনস্যা নিয়ে আসো, তোমার মুরিদ বাতিল করে দাও। দুনিয়ার আমার কোন মুরিদ দরকার নেই, আমি নিজে মুরিদ হইতে পারিনি। কারে পাইছে দেখিছ? আমি আল্লামা রুহুল আমিন সাহেবের সোহবতে, আমি তখন ছোট, আমার 94 বছর, 93 থেকে 94 আমি পদার্পণ করলাম। খবরদার, আমরা হারাম খাবো না। একটু হাত উঁচু করে, নানি ওয়াজ বন্ধ করে দেবো। যখন আমরা হারাম খাবো না, হালাল খাবো। যখন আল্লাহু আকবার, চিহ্ন করিব না, পরকে ফাঁকি দেব না। বাবার সম্পদ, বুনির সম্পদকে লুটে বুটে খাবো না। মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। হুজুর বলছেন, যে মানুষের মিরাজকে ফাঁকি দেয়, সে আল্লাহর বান্দার থেকে তার নাম কেটে যায়। আমার ওয়াজগুলো আপনাদের খারাপ লাগতেছে নি? হাদিস কোরআন ওই সুর মুরু হাত দাও, আর সুর যদি আইসে গেল। আমার মুরিদ হলে
আমার গোপালগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে বেশি ডিগ্রি আমার। MA পাশের পরে আমার 7টা ডিগ্রি, PhD সহ। চেহারাও খারাপ না। আমি সরকারকে বলেছি, আমার ভাস্তিকে বলেছি, মা শিক্ষা বিভাগ থেকে নাস্তিক কটা সরা, না হলে এতে তোমাকে জনমের ক্ষতি হবে, সেই ক্ষতি জীবনে কোনোদিন তুমি পোষাইতে পারবা না। আল্লাহ পাক, আমার আল্লাহ যদি একটা কথা বলে, সেই একটা কথার বিরুদ্ধে যে আসবে তার বাসস্থান জাহান্নাম। হাত উঠলো না কেন? নাস্তিকটা বসাইছো কেন? স্বাধীন করলাম আমরা। বাংলাদেশে 11টা সেক্টর কমান্ডার, তাদের নাম নাই। দিবুমনের ছবি বই প্রথমে। এই পরামর্শ তোমাকে কে দিয়েছে? মুক্তিযোদ্ধাদের কাছে রাখো, আমাদেরকে দূরে রাখো না। দলমতের চাইতে আল্লাহর কোরআন আমাদের কাছে অনেক বড়। রাজনীতির আখের বলতে কিছু নাই। যারা যশোরে মনিরামপুর আছো, আমি গোপালগঞ্জের সন্তান। রাষ্ট্র এখন আমাদের হাতে। ফুটনি করে কোনো লাভ নাই আমার সামনে। আপনাদেরই পাশে দেবহাটা থানা, আমি নিজে ঝাপাইয়া ওপারে বসিরহাট চলে গেছে। আমরা বহুত, মেজর জলিল, আমি, ক্যাপ্টেন শাহজাহান এবং আমরা বহুত মুক্তিযোদ্ধা ভাইরে কত কষ্ট করে লবণাক্ত পানি, এখানে কামড় থাকে, এটিন্ডি নদীতে ঝাপাইয়ে দেশকে উপারে যাইয়া আমরা ক্যাম্পে গেছি। আহা, সেই কথা কোথায় ওই নাস্তিক যাদেরকে তুমি বসাইছো, ওর একটারও খবর ছিল না। কোন স্বার্থে দেছ? বাঙালি দেশের সব মানুষ জানতে চাবে আপনাকে। আমি আপনার জন্য দোয়া করি, আপনার পরিবার যারা কালো রাত্রে মারা গেছে, আল্লাহ তাদের বেহেশতে নসিব করুক। কিন্তু কোরআনের বিরুদ্ধে হবে এমন কোনটা জিনিস আমরা মেনে নিব না। দুনিয়ায় রাজত্ব জীবন কার চিরস্থায়ী নয়। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কার কথা? হাত উঠে ভয় করে নাকি? আমার বাড়ি কিন্তু অনেক দূর। আপনাদের এখানে আমার অনেক আত্মীয় আছে, আমি তার নাম বলবো না, আর অনেক ঘনিষ্ঠ। আমার মার খালা তো আপন হেনে আছে, বলবো না, আমি পরিচয় দেওয়া লোক আমি না, আমার নিজে স্ট্যাটাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন, হায় হায় হায়, আল্লাহ তাআলা রব্বুল জলিল সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহু আকবার, মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার অংশ দিয়া। হাতটা যারা কাফের মুশরিক, যারা জারদ সন্তান, মিডিয়া যারা দেখছো, আমি একজন বীর উত্তম, আমি জাতিকে দেখাই দিচ্ছি আমি একজন মুক্তিবাহিনী হইয়া, যে আল্লাহ পাক বলছেন আমি মাটির নির্যাস দিয়া, মাটির সার মর্ম দিয়া, মাটির অরিজিনাল মাটি দিয়া আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি।
আয়াত নম্বর 12 সূরা আল মুমিনুন। আপনাকে যশোর জেলা আয়াতটা আছে কিনা আমার জানা নেই। সূরা আর রহমানের 14 নম্বর আয়াত, সালসালিন কাল ফাখর। আমি আল্লাহ ঠনঠনে মাটি এবং পোড়া মাটির থেকে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। কোরআন মাজিদে সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আমি নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হইতে। আর দলিল লাগে নাকি? হাত উঠ করে। আমার আল্লাহ তাআলা একটা জায়গায় বললেই যথেষ্ট, বহু জায়গায় উল্লেখ করেছেন। এরপরে মানুষ কিভাবে হইছে? একটা বান্দর, আমার কাছে ছবি আমি নিয়ে এসেছি, কি মনে করছে গোপালগঞ্জ মাল। আপনি আয়াত দেখবেন, বান্দর দেখবেন, আমি দেখাবো না? আমার জনগণ দেখবে, আমি বানর দেখাবো না? এই দেখেন মিডিয়া, এই যে বড় বান্দর, বড় হারামির দে আছে। আর এই হারামির পক্ষে যারা বই লিখছো, হারামিদেরকেও দেখাবো। এই দেশে তোদের বিচার হবে। আয় খেলি, খেলা হবে। নাস্তিক, এই দেশের মুসলমানের ছেলেরা, বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, এই আকীদা যদি কেউ থাকে সে কাফের, সে কাফের। হাত উঠা। নাস্তিক, নাস্তিকের বাচ্চারা যারা বই লিখেছিস, সকল মুক্তিযোদ্ধা নয়, সকল হিন্দু মুসলিম খ্রিস্টান যারা পৃথিবীর মানুষ, সকল তোদের মুখে থুতু দেবে। কোন সাহসে ডারউইন একজন খ্রিস্টান, সে পাগল ছাগলের মতন যা বলতে পারে, তার বিরুদ্ধে 1100 বৈজ্ঞানিক তার এই থিওরি কি গ্রহণ করে নেই? কি মনে করেছিস আমিও বিশ্ববিদ্যালয় প্রফেসর? আপনারা যারা দেশ এবং প্রবাসী আছেন, আমরা বানরের জাতি না, বুঝছে? দেখো আমরা কিসির থেকে সৃষ্টি হয়েছি, আবার উনি ম্যানুয়াল দিয়েছে। হায় হায়, এই দেখেন আর একটু ক্লিয়ার দেখেন মিডিয়া, আমার মিডিয়া ভাইদেরকে দেখাই, দেখেন কয়টা। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি লিখেছেন, সর্বনাশ। প্রথম মানুষ কিসির থেকে হইছে? প্রথমে আর হুল একটা বানর, আর এক বানর, আর এক বানর, আর একটা হলো মেসি। মেসি মানে এক মাইয়ে লোক। প্রথম বান্দর, এরপরে দিয়া আবার খুশি। আবার এই খুশি কিডা? এই তোর এই খুশি কিডা রে? খুশি দিয়া এই দেশের 7-এর ছেলেদের যারা মাদ্রাসা পড়ে, যারা হাই স্কুলে পড়ে, তাদেরকে এই দিয়ে বুঝাচ্ছে যে মানুষ কিসির থেকে তৈরি হয়েছে। মুখে না বলে, মুখে না বলে পিকচার দিয়ে বুঝাচ্ছে ছেলেদের। তার মানে আমরাও বানর ছিলাম। যেরকম নাউজুবিল্লাহ, আমরা বানর ছিলাম না। হাত উঠান। আমরা বানর ছিলাম না। আমরা কি ছিলাম? যারা শিক্ষা বিভাগে যারা এই বই লিখেছ, আর এই বইটি যত লেখার পরে, অবশ্য হাসিনা বলছে যে আমার ছাপাই দেবো, এই বই লিখতে যত, দীপমণি বলেছিস 35 কোটি বই ছাপাইছে সব মিলে। তা এই বইতে যত লস গেছে, এই টাকা যারা যাদের মাধ্যমে লিখেছে, সরকারকে অনুরোধ করব এই দেশের আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে বিচার। আবার তারা পথ ইসলামের শত্রুরা, ইহুদিদের দালালেরা, নাস্তিকের দালালেরা এ দেশের মুসলমানদের কি মুশরিক বানাতে চাও? এই কথার উপর যে বিশ্বাস করবে সে কাফের। যদি কোনো ওলামার বাচ্চা ওদের পক্ষে কথা বলতে পারে, তার আমি 1 কোটি দেবো। আয়, কোন নাস্তিকের বাচ্চা আছে সায়,
আমি গোপালগঞ্জ থেকে হুঙ্কার দিচ্ছি, আয় কিশোরগঞ্জ মিয়া ইসুফ জলেখার কেসটা কইয়ে মানুষ এক চোখ টান্দাই দিলাম, নেকি হবে কিন্তু লাভটা কি? কোরআনের ওয়াজ করলে নেকি হবে, কিন্তু তোমার আকীদা যদি মুশরিক হয়ে যায়। হাত ওঠা। দেশের মৌলবীরা সাহস পায় না, আমার বাড়ি তোকে বলবো এই দিয়ে দেশকে স্বাধীন করছি, যারা ওদের সাপোর্ট করবে সে সাধারণ কাফির, যারা চুপ করে থাকবে তারা বোবা শয়তান। আমার এখানে আছেন, হক কথা না বলে যে থাকে সে কি ভাই বোবা শয়তান। হাত ওঠা। মিডিয়া দেখতেছ, বিভিন্ন মিডিয়া যে হক কথা বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে বোবা শয়তান। হাত ওঠা। আমাদের ছেলে মেয়েরা যা ছেলে বিদ্যে তাই থাকলেই তো যথেষ্ট, সমালোচনা হতো না। 5-10 বছর আগে প্রত্যেক বছর বইটা দিয়ে লাভটা কি? যারা তোমরা এখানে লাগছো ওরা কতটুকু লেখাপড়া জানে? আমার শাসা আমার কাছে বসুন দি, ওরা কতটুকু লেখাপড়া জানে? এটা মগের মূল্য কমে কি? যত টাকা লস করেছ আর এত নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপাতি গেছে কেন? তোমার দেশে সব উন্নতির জোয়ার বয় দিচ্ছ, এই বইগুলো ভারতের থেকে আমাদের খালাম্মার ওই হইতে ছাপাইতে হবে গে। কথা কস লেখায় আমরা মুসলমান, আমরা ওই বানরের বই চাই? নাউজুবিল্লাহ। হাত উঠান। যারা চাবে না তারা কাফের, তারা জারদ সন্তান। পরিষ্কার, কোন রকম কম্প্রোমাইজ নেই। সে আওয়ামী লীগ হোক, সে অন্য দল হোক না কেন, আমাদের আল্লাহ রাজনীতির ঊর্ধ্বে। আমার আল্লাহ। হাত ওঠান। কথা বলেন এখন। আমি এ প্রসঙ্গে একটা কথা না বলে পারেন, আমরা ইউনিভার্সিটির শিক্ষক তো বুড়োরে দেখতেছে এরকম, এ তো ভিতরের মধ্যে তো অন্য আল্লাহ প্রদত্ত জিনিস। 84-94 বছর বয়স, মনে হয় 16 বছরের যুবক। আর ওই নাস্তিক শালা যেগুলো আছে ও দেখা যায় কেমন? ইন্নাল্লাযীনা কাযযাবুক বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আমার দিন, যারা আমার আয়াতে কারিমা, আমার নির্দেশনকে, আমার হুকুমকে, আমার বাণীকে যারা অস্বীকার করলো, তাকাব্বুরি করলো, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা খুলব না। আরাফ 40 নম্বর আয়াত। ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, বেহেশত যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলছেন সূচের যে ছিদ্র আছে এই ছিদ্রের ভিতর দিয়া উট ঢুকানো যায় না। তাছাড়া আমার দিনকে অস্বীকার করলো, মিথ্যা জানলো, আমি আল্লাহ তাদের বেহেশত দেব না। আর ওদের জন্য বেহেশতে ঢোকা এতটা অসম্ভব যেমন সূচের ছিদ্র দিয়া উট ঢুকানো অসম্ভব। কথা মান না কেন? হাত উঠান। কোরআনের কথা হবে। ইনা বাপ দাদার 14 গোষ্ঠী আমি স্নান করতে আসি নেই, ডাইরেক্ট আল্লাহর কথা।
কিয়ামতের ময়দানে এই নাস্তিকদের অবস্থা কি হবে? সূরা ইব্রাহিম 13 পারার মধ্যে আল্লাহ বলেন ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। হাত ওঠেন না কেন? আমি বানাই কইছি যে আল্লাহ বলেন এই বিশ্ব হারামীরা, এই নাস্তিকরা আল্লাহর কাছে যখন হাজির হয়ে যাবে, এদের দল যারা করত, এদের সামসিয়া যারা, তারা বলবে তোমাদের কথা মাইনা আজ আমরা দোজখের সম্মুখীন হয়েছি, আমাদের কি তোমরা এখন পরিত্রাণ দিতে পারো কিনা? তখন লিতারা ওরা তো বানরের জন্ম, এই লেস পাছার কাছে ঢুকাই দিয়া বলবে কালু লাউ হাদানাল্লাহ। ওরা বলবে, ওই নাস্তিকের বাচ্চারা বলবে, ওই বানরের বাচ্চারা বলবে কালু লাউ হাদানাল্লাহ, আমরা যদি বাঁচতাম, আমরা যদি পরিত্রাণ